বন্ধুগণ, আমার এই অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে মহা সুখে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সবাইকে সুরক্ষিত রাখুন এই কামনা করি। আমি ভাগবত কথা বলি, ভগবানের পুজো করি এবং ভাগবত কথা বলি। আমি তো তেমন কিছু দিতে পারি না, সপ্তাহে একটা ভিডিও দিই। আমি জানি আমার কিছু হবে না, কিন্তু ভগবানের নাম করতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। ভাগবতম শ্রবণম মঙ্গলম, ভাগবত শ্রবণ করলেই মঙ্গল হয়। ভগবান গ্রন্থরূপে আবির্ভূত হয়েছেন, সেই ভগবানকে দিয়েই ভগবানের পুজো করি এবং ভগবানের কথাতেই ভগবানের নাম করি। এই পর্যন্ত, আর তো কিছু করতে পারি না। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দ থাকো। আমি আমার ভিডিওটা শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তমেন চরাচরং তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুগণ, আমি ভাগবত কথা বলছি। ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিচ্ছেন, সেই যে আমি বর্ণনা করেছিলাম ঠিক তারপর থেকে আমি বর্ণনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে একটা
যদুরাজ মহাবলশালী যদুরাজ এবং এক অবধূতের কথোপকথন বিষয়ে একটি ঐতিহাসিক কাহিনী বর্ণনা করছেন। সেই কাহিনী আমি এখন বর্ণনা করব। একবার মহারাজ যদু এক অতি তরুণ এবং জ্ঞানবান, নির্ভীক, ভ্রমণশীল অবধূত সন্ন্যাসীকে দেখেছিলেন। যে যে একজন হচ্ছে যদুরাজ, তিনি খুব সুন্দর, তরুণ এবং ভ্রমণশীল, যে ঘুরে বেড়ায়, তিনি তাকে দেখেছিলেন। রাজা স্বয়ং আত্মবিজ্ঞানে পারদর্শী ছিলেন বলে ওই তরুণের নিম্নরূপ প্রশ্ন উত্থাপনের সুযোগ গ্রহণ করেছিলেন। রাজা নিজে ছিলেন মহাপণ্ডিত এবং ব্রহ্মবিদ, তাই তিনি সেই তরুণকে এই প্রশ্ন উত্থাপনের সুযোগ গ্রহণ করেছিলেন। শ্রী যদুরাজ বললেন, হে ব্রাহ্মণ, আমি লক্ষ্য করছি যে আপনি কোনো প্রকার ব্যবহারিক ধর্মাচরণে নিয়োজিত নন। বলছে আমি লক্ষ্য করছি আপনি কোনো ব্যবহারিক ধর্মাচরণে আপনি নিয়োজিত নন, এবং তা সত্ত্বেও এই জগতে সব মানুষের সম্পর্কেই আপনি অতি উদার জ্ঞান আরোহণ করেছেন। তো তথাপিও আপনি এই জগতের সমস্ত মানুষের থেকে উদার জ্ঞান আহরণ করেছেন। মহাশয়, আপনি কৃপা করে আমাকে বলুন কেমন করে এই অসাধারণ বুদ্ধি আপনি লাভ করেছেন। বলছে, তাহলে কৃপা করে বলুন মহাশয়, আপনি এই অসাধারণ বুদ্ধি কিভাবে লাভ করলেন। ঠিক একজন শিশুর মতো সারা পৃথিবীময় স্বচ্ছন্দে পর্যটন করছেন কেন? তুমি এত জ্ঞান আহরণ করছেন এবং একটা শিশুর ন্যায় আপনি সমস্ত পৃথিবী পর্যটন করছেন কেন? এটা আপনি আমাকে বলুন। সেই তরুণ যে অবধূত, তাকে এই প্রশ্ন করলেন। সাধারণ মানুষ ধর্মাচরণের জন্য আর্থিক প্রগতির উদ্দেশ্যে ইন্দ্রিয় উপভোগের বাসনায় এবং পারমার্থিক আত্মতত্ত্ব জ্ঞান লাভের বাসনায় কঠোর পরিশ্রম করে থাকে। বলতে সাধারণ কী করছে? ধর্মচারণের জন্য, আর্থিক প্রগতির জন্য, অর্থনৈতিক প্রগতির জন্য এবং সমস্ত কিছু ভোগ করবে তার জন্য কঠোর পরিশ্রম করছে, এবং পারমার্থিক আত্মতত্ত্ব জ্ঞান লাভের বাসনায় কঠোর পরিশ্রম করে থাকে। আর তাদের সাধারণত তাদের কি উদ্দেশ্য থাকে? আয়ু বৃদ্ধি হোক, যশ বৃদ্ধি হোক এবং জাগতিক ঐশ্বর্য সুখ আমরা যাতে ভোগ করতে পারি, এই তাদের বাসনা থাকে। যদুরাজ ওই তরুণ ব্রাহ্মণকে প্রশ্ন করছেন। যদুরাজ বললেন, হে ব্রাহ্মণ, আপনি যদিও কর্মক্ষম, সুশিক্ষিত, সুশ্রী এবং সুবক্তা, তবু আপনি কোথাও কাজে নিয়োজিত নেই। কোনো কিছুর বাসনাই আপনার নেই, বরং আপনাকে জড়বুদ্ধি সম্পন্ন উন্মাদ বলে মনে হয়, যেন আপনি ভূত পিশাচের মতো প্রাণী ছিলেন। এবার যদুরাজ ওই তরুণ ব্রাহ্মণ সন্ন্যাসীকে এইভাবে বলছেন, যদিও জড়জাগতিক পৃথিবীর মধ্যে সর্বত্র সমস্ত মানুষ কামনা বাসনার মহাদাবাগ্নিতে জ্বলছে, তখন আপনি মুক্তভাবে বিচরণ করছেন এবং অগ্নিজ্বালায় দগ্ধ হচ্ছেন না। আপনি যেন ঠিক দাবাগ্নি থেকে বেরিয়ে এসে গঙ্গা নদীর জলে দাঁড়িয়ে থেকে আশ্রয় গ্রহণ করেছেন। হে ব্রাহ্মণ, আমরা লক্ষ্য করছি যে আপনি জড়জাগতিক কোনো প্রকার ভোগ উপভোগের সম্পর্কশূন্য এবং আপনি নিঃসঙ্গভাবে কোনো সাথী, সহযোগী কিংবা পরিবার পরিজন বর্জন করে ভ্রমণ করছেন। তাই আমরা যেহেতু আকুলভাবে আপনার কাছে অনুসন্ধান করছি, সেই কারণে আপনার মধ্যে যে পরম ভাবোল্লাস আপনি উপভোগ করছেন, কৃপা করে আপনি সেই বিষয়ে তার কারণ হেতু বর্ণনা করুন। এবার যদুরাজ বলছেন যে আপনি বলুন, আপনি কিভাবে সমস্ত কিছু ছেড়ে নিঃসঙ্গভাবে একাই আপনি ভ্রমণ করছেন সেই এবং সমস্ত কিছু উপভোগ করছেন ভাবোল্লাস, কৃপা করে সেই বিষয়ে আমাদেরকে কিছু বলুন। এই কাহিনী পরমেশ্বর ভগবান উদ্ধবকে বলছেন, একটা ঐতিহাসিক কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, বুদ্ধিমান মহারাজ যদু ব্রাহ্মণদের প্রতি অতীব শ্রদ্ধাশীল ছিলেন বলে নতমস্তকে
প্রতীক্ষা করছিলেন এবং মহারাজের আচরণে সন্তুষ্ট হয়ে সেই ব্রাহ্মণ বলতে শুরু করছিলেন। সেই ব্রাহ্মণ তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মহারাজ যদু খুব বুদ্ধিমান ছিলেন এবং ব্রাহ্মণের প্রতি তিনি ছিলেন খুব শ্রদ্ধাশীল, তাই তিনি নতমস্তকে প্রতীক্ষা করছিলেন সেই ব্রাহ্মণের থেকে এই কাহিনী শুনতে, তিনি কিভাবে এইভাবে সমস্ত কিছু বর্জন করে সমস্ত পৃথিবী পর্যটন করছেন। ব্রাহ্মণ বললেন, হে প্রিয় মহারাজ, আমার বুদ্ধি প্রয়োগের মাধ্যমে বহু পারমার্থিক গুরুবর্গের আশ্রয় আমি গ্রহণ করেছি। তাদের কাছ থেকে পারমার্থিক দিব্য জ্ঞানের উপলব্ধি অর্জন করে এখন আমি মুক্তভাবে জগতে বিচরণ করছি। আমি যেভাবে সেসব কথা বর্ণনা করছি কৃপা করে তা শ্রবণ করুন। তখন সেই তরুণ সন্ন্যাসী যদুরাজকে বললেন, এবার আমি আপনাকে আমার সেই সব কথা বর্ণনা করছি, কৃপা করে আপনি তা শ্রবণ করুন। ব্রাহ্মণ বললেন, হে মহারাজ, আমি 24 জন গুরুর আশ্রয় গ্রহণ করেছি। তারা হলেন 24 জন গুরু আমি আশ্রয় গ্রহণ করেছেন। তারা কে কে তাই বলছেন, পৃথিবী, বাতাস, আকাশ, জল, আগুন, চাঁদ, সূর্য, পায়রা এবং অজগর সাপ, সমুদ্র, পতঙ্গ, মৌমাছি, হাতি এবং মধুচর, হরিণ, মাছ, পিঙ্গলা, বারোনারী, কুড়োর পাখি, শিশু এবং বালিকা, তীরন্দাজ, সাপ, মাকড়সা ও ভ্রমর। হে রাজা, তাদের কাজকর্ম লক্ষ্য করে আমি আত্মতত্ত্বজ্ঞান লাভ করেছি। এবার ব্রাহ্মণ বললেন যে আমি কার কার কাছে শিখেছি এই 24 জন গুরু, সেই কাহিনী যদুরাজকে বর্ণনা করলেন যে আমি তাদের কাছ থেকে সব কিছু আমি আত্মতত্ত্বজ্ঞান লাভ করেছি। হে মহারাজ, হে ব্যাঘ্রসম পুরুষ, এই সকল গুরুর কাছ থেকে আমি কি শিক্ষা লাভ করেছি তা আপনাকে বর্ণনা করছি, আপনি নিবিষ্ট চিত্তে তা শ্রবণ করুন। যখনই কোনো ধীরস্থির ব্যক্তি অন্যান্য জীবের দ্বারা আক্রান্ত হয় তখন তার বোঝা উচিত যে আক্রমণকারীরা ভগবানেরই নিয়ন্ত্রণে অসহায়ভাবে কাজ করছে, তাই তার পক্ষে উন্নতির পথ থেকে বিচ্যুত হওয়া অনুচিত। পৃথিবী থেকে এই শিক্ষা আমি লাভ করেছি, পৃথিবী থেকে এই শিক্ষা লাভ করেছি। অন্যের সেবায় নিজের সকল প্রচেষ্টা উৎসর্গ করা হয় এবং নিজের অস্তিত্ব রক্ষার মূল উদ্দেশ্য স্বরূপ অন্য সকলের কল্যাণ সাধন করার আদর্শ পর্বতের কাছ থেকে আমি শিখেছি। সাধু পুরুষেরা শিক্ষালাভ তাদের কাছ থেকেই করেছেন। তেমনই বৃক্ষের শিষ্য রূপেও অন্য সকলের সেবায় নিজেকে উৎসর্গ করা তাদের কাছে আমি শিখেছি। কোনো জ্ঞানবান মুনি সরলভাবে জীবনযাপনে সন্তুষ্ট থাকেন এবং জড়েন্দ্রিয়গুলিকে সন্তুষ্ট করার মাধ্যমে তৃপ্তি সুখ পেতে চান না। পরোক্ষভাবে জড়জাগতিক শরীরটিকে এমনভাবে সন্তুষ্ট রাখতে হবে যাতে যথার্থ উচ্চজ্ঞান চর্চা বিবর্চিত না হতে পারে এবং মন ও বাক্য কখনোই আত্ম উপলব্ধির পথ থেকে বিচ্যুতি না ঘটাতে পারে। পরের দিন পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। নমস্কার বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এখানেই শেষ করলাম। তোমরা আমার অন্তরের নমস্কার গ্রহণ করো। বন্ধুগণ, তোমরা ভাগবত কথা শুনবে এবং ভগবানের নাম করে আমাকে লাইক দেবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আমি চাই তোমরা আমার ভিডিওটা একটু দেখো, শোনো এবং তোমরা আমাকে সমৃদ্ধ করো। আমি জানি ভাগবত কথা শোনার লোক খুব কম, কিন্তু যারাই শুনবে তারাই শুনো এবং তারাই আমাকে একটু অন্তত কমেন্টস করে দিও। যদি ভালো না লাগে খারাপটাই করে দিও, তাতেও হবে। তবু আমি জানতে চাই তোমাদের কেমন লাগে আমার ভাগবত কথা। আমি জানি খুব খারাপ হয়, এর থেকে খারাপ আর হতে পারে না, কারণ আমি একা এই বয়সে একাই ভিডিও করার চেষ্টা করছি, মানে আমি ভগবানের নাম করার চেষ্টা করছি, আমি আর কিছু না, ভগবানের নাম করাই। আমার কথাতে যদি একটুখানি কেউ ভগবানের নাম করে শোনে, এই জন্য, কারণ ভগবানের নাম সর্বদাই সুখপ্রদ। ভগবানের নাম করলে সর্বদাই মনে আনন্দ আসে এবং ভগবানই সবাইকে সব কিছু দান করেন, কারো কিচ্ছু নাই। ভগবান যদি কাউকে কিছু না দেন, কিচ্ছু কেউ পাবে না। তাই
তোমরা আমার ভাগবত কথা শুনবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তোমাদের সঙ্গে আমি বহুদিন আছি, কিন্তু তোমরা আমার ভিডিওটা তেমন কেউ দেখো না। মানুষের যেমন, সাধারণ মানুষ যেমন রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করছে, আমিও তেমনি ভগবানের পুজো করি, ভগবানকে পুজো করি এবং পাঠ করি, এই। কিন্তু কেউ দেখতে চায় না, সবাই কি দেখে, একবারে সেই বিরাট খাওয়া দাওয়া হচ্ছে, বিরাট বড় মাছ আনলো, রান্না করলো, খেলো দিল, তাদের ভিডিও একবারে মানে বহু লোকে দেখছে, কিন্তু আমার ভিডিওটা কেউ দেখে না। ঠিক আছে, না দেখলেও তোমরা যারা ভগবানকে ভালোবাসো তারাই দেখলেই আবার হবে, আমি এই বলি। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা পরিবার পরিজন নিয়ে খুব সুখে থাকো, এই কামনা করি। হরে কৃষ্ণ।